আজকের ভিডিওটা শুরু করছি সরস্বতী পুজোর আগের দিন। রাত তখন প্রায় 8টা কি 8:30 বাজে। আমি আর বোন পুরো রেডি হয়ে গিয়েছি। আমরা যাব বালিগঞ্জে পুজোর বাজার করতে। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। কোথায় স্লেট? এই পুজোর বাজার করতে আমাদের দুই বোনের সব থেকে বেশি ভালো লাগে কেন জানেন তো? এই যে রাস্তার দুপাশে সারি দিয়ে এই যে ঠাকুরের দোকানগুলো বসে, এগুলো তো অন্য সময় দেখা যায় না, শুধুমাত্র স্পেশাল কোনো পুজোর সময়টাতেই দেখা যায়। আর এইগুলোর জন্য আমি আর বোন সবসময় চাই পুজোর বাজারটা করতে আসতেই বালিগঞ্জে। হ্যাঁ বল। আজকে তো হ্যাঁ আমি কলকা করবো। তো আমরা বাজার থেকে সমস্ত কিছু মোটামুটি বাজার করে নিয়ে চলে এসেছি। বোন তুই কি করছিস এখন? খয়ের মালা। দেখা দেখা। বাহ, আমার মা প্রতি বছরই এই সরস্বতী পুজোয় এই খয়ের মালাটা দিয়ে থাকেন। তো মায়ের এটা ভীষণই পছন্দের। মা নিজের থেকেই এই মালাটা বানিয়ে দেন ছোট থেকেই। আর আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করছি। তো এবছর ভাবলাম এই পুরনো দিনের এই কাগজের রিলগুলো দিয়েই একটু বানাই, বেশ ভালো লাগে এই ব্যাপারটা। আর তারপরে এখানে আমি বসে গেলাম দোয়াতটাকে কালার করতে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হলো সরস্বতী পুজোর দিন সকালবেলা, আর আমি স্নান করে একেবারে রেডি হয়ে গিয়েছি। এবার আমি পুজোর প্রিপারেশন করব। আর কাল রাতে না ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এত পুজোর জোগাড়ে একটু ব্যস্ত ছিলাম। তো চলো এবার দেখে নেওয়া যাক। তো এখন আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে পায়েস হচ্ছে। তো আর তারপরে বেশি কিছু না, কারণ আজ এবার তো সময় একদমই কম। তো ওই শুধু লুচি, আলুর দম, পায়েস এইটুকুই বানাবো। এখানে ভাজা ভুজির জন্য একটু কেটে নিয়েছি 5 রকমের সবজি। আর ওখানে আছে আলু কাটা, তো আমি একটু আলুর দম করব অল্প করেই। তো আমার মোটামুটি রেডি, এবার জাস্ট ময়দাটা মাখবো আর বাকিটা রেডি করব। এখন আলপনা দিচ্ছে, বোন তাকা একটু। রোজ স্নান করে রেডি হয়ে মানে শাড়ি পরে এখন আলপনা দিচ্ছে। দরজার আলপনাটা হয়ে গেছে। এটা হচ্ছে বাইরের দরজার আলপনা, বেশ সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে। ও না ভীষণ ভালো ড্রয়িং করে, আর বাড়ির প্রতিটা পুজোতে সব সময় আলপনা দেয় ভীষণ সুন্দর সুন্দর। এটাকে আমি বানাচ্ছি আজকে গুড়ের পায়েস। তো পায়েসটা মোটামুটি হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে তারপরে গুড়গুলো দিয়ে দিয়েছি। বেশ গরম আছে তো, ধোঁয়াতে ক্যামেরাটা একটু হেজি হয়ে যাচ্ছে। তো এখানে আমার 5 রকম ভাজা, লুচি সব হয়ে গেছে। এবার শুধু আলুর দমটা করলেই আমার রেডি হয়ে যাবে। তো এখন আমি আলপনাগুলো দিচ্ছিলাম। পাশের বাড়িতে পুজো হচ্ছে আমাদের। আলপনাগুলো এটা ঠাকুরের সামনে দিলাম, ঘরের দরজায়ও দিয়েছি। আর এই যে মাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। দিভাই রান্না করছে, কাজ করছে। এই দিভাই এই যে এখানে কাজ করছে। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
করিব বর্ণন, পরম পবিত্র কথা অতি গুচ্ছ হয়, শোভন করিলে সর্ব পাপ দূরে যায়। একদিন লক্ষ্মী সহ দেবনারায়ণ মধুর আলাপের তো ছিল দুইজন, সরোবরে পদ্মবনে পদ্ম শোভা। ঘরের ঠাকুরকেও মালা প্রালা পরিয়ে দিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি। বেশ পুজোর দিনগুলো বেশ ভালো লাগে না, কত ফুল টুল থাকে, তো বেশ ভালো লাগছে। আর তারা মায়ের জন্য তো জবা ফুলের মালা পাইনি, অনেক রাতে গেছিলাম বাজারে, তো লাস্ট এই মালাটাই দেওয়া হয়েছে তারা মাকে। তো এই যে দেখো আমার পেছনে চলে এসছে বিনা নিমন্ত্রণে সরস্বতী পুজোতে আমার বাড়িতে। জোকসা পার্ট, ও প্রতি বছরই আসে সরস্বতী পুজোতে আমার সাথে দেখা করতে, এই জন্য ওকে আমি এত ভালোবাসি। সকালবেলা উঠে ঠাকুরের জন্য লুচি, 5 রকম ভাজা, পায়েস, আলুর দম আর 7-8 রকমের মিষ্টি দিয়েছিলাম। সাথে ছিল রাবড়ি, রসমালাই আর মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু আর খই বাতাসা, এগুলো তো দিতেই হয়। আর সাথে যে গিটারটা দেখছিলাম, আমার বোন গিটার বাজায়, তো ওর গিটারটাকেও পুজো করলাম, আর সাথে ওর বইপত্রও ছিল। ম্যাডামকে আমি এখন প্রসাদ খেতে দিয়েছি। আরে তাকা এদিকে, লজ্জা পাওয়ার কিছুই নাই। অল্প ও দাদা, তোকে মিষ্টি দেওয়া হয়নি। এবার মিষ্টি ফিষ্টি সব দিয়ে দিয়েছি, এবার আপনি খেয়ে আমাকে উদ্ধার করুন, আর লজ্জা পেতে হবে না নতুন বউয়ের মতো। তোকে নতুন বউই লাগছে, তোর আজকে গায়ে হলুদই লাগছে। হ্যাঁ, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি হবে আমরা বুঝতে পারছি। ও বাবা, আবার মাথায় কি সুন্দর রঙ্গন ফুল লাগিয়েছিস, ভালো লাগছে। তোর সাথে আমার কত বছরের সম্পর্ক? মানে দুঃসম্পর্ক? জানি না, হিসাব করিনি আমি। 13 বছর, ভুলে যাস না। এই বছরটা 14 হবে, ভুলে যাস না। তুই 14 বছর ধরে আমাকে জ্বালাচ্ছিস, 14 বছর ধরে আমাকে জ্বালাচ্ছিস, তোর লজ্জা লাগা দরকার। আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট চলে এসছে প্রসাদ খেতে। তোমার নাম কি? তোমার নাম মেয়াঙ্ক। আর এটা আমাদের থই রানী, অনেকেই চেনো থইকে। আমার লাস্ট হোলির ভিডিওতে থই ছিল, তাই না বাবাই? তো ওরা এখানে প্রসাদ খাচ্ছে, আর এই যে ম্যাডাম এখানে সাজুগুজু করছেন, বেরোবেন। আবার লিপস্টিক প্যালেট, কোথায় যাবি রে তুই? এত সাজছিস কার সাথে? অনন্যা আসুক আজকে, তারপর ওর হচ্ছে। কেন? দেখছি আমি ব্যাপারটা, তোরা কোথায় যাবি আজকে দেখতে হবে। পেছনে পেছনে স্পাই লাগাবো ভাবছি। লাগিয়ে দে, নো প্রবলেম। স্পাইকে নিয়ে ঘুরতে যাও, স্পাইকে একটুখানি খাইয়ে দেবো। 3 জন বসে আছেন। তো সকালে লুচি, আলুর দম আর টুকটাক এটা ওটা খাওয়া হয়ে গেছে, বসে আছেন। এদিকে এই যে আমার মা সরস্বতী। আজকে আমার খুব ভালো লাগছে, ছোট্টর মধ্যে বেশ পুজোর ব্যাপারটা আমরা আয়োজন করেছি। অন্যবার তো শুধু আলাদা আলাদা করেই হয়, তো এবার ভাবলাম এই ছোট্ট টেবিলটার মধ্যেই মাকে রাখবো। বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা। একখানা গেস্ট চলে এসছে বিনা নিমন্ত্রণে, এরকম কি ভালো লাগে? পুজোর দিন সব বিনা নিমন্ত্রণে চলে আসছে আমার বাড়িতে, আবার খেতেও বসে গেছে। কি খাচ্ছিস তুই? প্লেটটা দেখে দেখি, তুই কি খাচ্ছিস এগুলো? ফুলকপি, আলুদম, পায়েস, পরোটা। তোকে এত কে খেতে দিয়েছে রে? আমাকে তো কেউ দেয়নি। কি কি নির্লজ্জ রে, লোকের বাড়িতে এসে নিজে খাবার নিয়ে খাচ্ছে। এই আর একটা নির্লজ্জ। এই তোর বন্ধু আসছে কেন আমাদের বাড়ি? যাচ্ছে আজকে আঙুল চেটে যাচ্ছে, কোনো কথা নেই। এই তোর বন্ধুকে আমি ডাকিনি, এসছে কেন? আর কোনো রিয়াকশন নেই, তুই খেতে হবে না, চলে যা। তোর জন্য আমি রান্না করিনি কিন্তু আজকে। আমার খাবার কমে যাচ্ছে কিন্তু অনন্যা, আমার খাবার কমে যাচ্ছে। সরস্বতী পুজো বস করে থাকতে হবে। তোকে কে বলেছে আমার বিয়ে? তো আমার বিয়েতে তোকে ডাকবো, তুই ভাবলি কি করে? না ডাকলে চলে বের করে দেবো, গেটে লেখা থাকবে শুধু অনন্যার বাবা মা আসবে, অনন্যা আসতে পারবে না, পারমিশন নেই অনন্যার আসার, তাও চলে যাবে। এরকমই লেখা থাকবে। আমি পাচ্ছি তো অনন্যার আসার পারমিশন নেই, অনন্যার বাবা মা আসতে পারে। ফ্লিপকার্টে তো চলে এসছে, সব জাস্ট দিয়ে গেল। তো এইগুলো তো মোটামুটি এইটুকু গ্রসারি আমার ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল, চলে একটা ডিল শেয়ার একটা বাকি আছে। ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট এই ক্লাসিক
তো এদের মানে কিছু জিনিস আমি অর্ডার করেছি, দেখা যাক কেমন হয়। একটা সর্ষের তেল আছে, সয়াবিন আছে, আচ্ছা মুগ ডাল আর এই লঙ্কার গুঁড়ো। তো ওই ফ্লিপকার্টের অর্ডার করেছি এগুলো। তো এগুলো আগে কখনো ট্রাই করিনি, একবার দেখি কেমন হয়। তো ইচ্ছে করলো এবার একটু নতুন কিছু ট্রাই করতে। এই যে লঙ্কার গুঁড়োটা বাই ওয়ান গেট ওয়ান, এটার প্রাইস নিয়েছে 38 সামথিং কিছু একটা, 200 গ্রাম আছে বাই ওয়ান গেট ওয়ানে। কি করছো মাম্মাম? আমি গোটা চচ্চড়ির সবজি কাটছি। গোটা চচ্চড়িটা কি একটু বুঝিয়ে বলো সবাইকে, সবাই তো জানে না। পরের দিন হচ্ছে শীতল ষষ্ঠী, আর সরস্বতী পুজোর দিন এটা রান্না করতে হয়। আর সরস্বতী পুজোর পরের দিন দই পান্তা আর এই গোটা চচ্চড়ি এটা খেতে আর হয়। কুলের চাটনি, সাথে কুলের চাটনি। এটা হচ্ছে আমাদের ঘটি বাড়ির নিয়ম। এটা হচ্ছে ঘটি বাড়ির নিয়ম। তো কাদের কাদের গোটা চচ্চড়ি আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবার আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বোন গেছে অনন্যার সাথে কলেজে, ওখান থেকে ডিরেক্ট চলে আসবে। আমরা এখন যাচ্ছি মামার বাড়ি। তো আমাদের ক্লাবে হচ্ছে পুজো হয়েছে, তো ওখানেই যাচ্ছি এখন আমরা। তো কেমন লাগছে আমাদের বলো। তো অবশেষে চলে এলাম আমাদের ক্লাবের পুজোতে। তো ক্লাবটা হচ্ছে মামার বাড়ির একদম পাশেই, আর আমার মা হলেন এই ক্লাবের একজন মেম্বার। তো এই ক্লাবের পুজোতে চলে এলাম। ঠাকুরটা দেখলেন তো, ভীষণ সুন্দর হয়েছে ডাকের সাজ, আর প্রতিটা প্রতিমার মুখ কিন্তু ভীষণ মিষ্টি হয়। তারপরে ক্লাবে এসে ঠাকুর দেখে গল্পগুজব করতে করতে সবার সাথে বসে গেলাম খেতে। তো এখানে লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া আর আলু পকোড়া। ভীষণ ভালো ছিল, আর অনেক দিন পর সবার সাথে গল্পগুজব করতে করতে খাওয়ার মজাটাই আলাদা। আমি আর মা তো বোনের জন্য ওয়েট করে করে অনেক আস্তে আস্তে খাচ্ছিলাম, কারণ বোন ছিল কলেজে, ওখান থেকে ফিরছিল। তো ও তো একা খেতে বসতে পারবে না, তো বসতে চায় না, তো তার জন্য আমরা দেরি করে করে খাচ্ছিলাম। তোমার কি লাগবে? আমাদের খাওয়া শেষ হয়নি, ম্যাডাম চলে এসেছেন। কোথায় কোথায় ঘুরলি বল? ফার্স্টে গেলাম যোগেশে, হ্যাঁ, তারপর গেলাম আমাদের কলেজে মানে সিজনাতে, তারপর গেলাম আমাদের স্কুলে যেটা বন্ধ। স্কুল বন্ধ কেন? আমি জানি না, স্কুল বন্ধ। না না ঠিক আছে। আর তারপরে আমি হচ্ছে কি অরুণের বাড়ির সামনে দুটো হেভি হেভি ঠাকুর উঠে আছে। কিছু খাসনি? ঠান্ডা না গরম। वही तो बोले हम, उसका तो मीम बना दिया। এটা খিচুড়িটা দারুণ হয়েছে। सीधी गाली दी। তো ওর সাথে কথা বলতে বলতে পাতে চাটনি পাঁপড় পড়ে গেল, আর এর সাথে মিষ্টিটাও ছিল। তবে আমি আর মিষ্টি নিই। এই হলো পাড়ার আর একটা ঠাকুর। আমি একটু দোকানে গিয়েছিলাম, আর সেখান থেকে ফেরার সময় এইটাও আমার ভিডিওটা অ্যাড করে নিলাম। আর এখানকার ঠাকুরটার মুখটাও কিন্তু বেশ মিষ্টি। তারপরেই চলে এলাম বাড়িতে। দোয়াতটা আমি আর বোন মিলেই কাণ্ড করেছি আর কি, একটু ডিজাইন করে দিয়েছিলাম। ওই নর্মালি শুধু শুধু ভালো লাগছে না, আর এই দোয়াতে যে কলমটা আর কি কাঠিটা ছিল সেটাকেও একটু ডিজাইন করে দিয়েছি। বেশ সুন্দর লাগছে না ব্যাপারটা। তো আজকে আমরা তিনজনই রান্নাঘরে, মা বানাচ্ছে ওই যে দুপুরে বললাম না গোটা চচ্চড়ির ব্যাপারটা, আর বোন এখানে বানাচ্ছে হচ্ছে চাটনি, আর আমিও আছি। তো আমরা তিনজন মিলে আজকে রান্না করছি। তো আমি ওই কড়াইশুঁটির কচুরির জন্য পুর বানালাম, আর রাতের জন্য আলুর তরকারি বানালাম, আর ওই সকালে যে গ্রসারিগুলো আসছে ওগুলো জাস্ট আবার ভরে রাখলাম জায়গা মতো। তো ওই কাজটা করতে আমার খুব ভালো লাগে। আর বোন বানাচ্ছে কুল আর টমেটোর চাটনি, তা দারুণ লাগে খেতে। চড়ির ডান। তো এই কড়াইটাতে প্রবলেম হচ্ছিল বলে আবার এই বড় হাঁড়িটাতে করা হলো। এই হচ্ছে ফাইনাল লুক। তো আমরা এখন খাবো এই গোটা চচ্চড়ি দিয়ে ভাত। তো গোটা চচ্চড়ি শেষ হতে হতে প্রায় বেজে গেল রাত 12টা থেকে 12:30। তো চলুন এই গরম গরম ভাত আর সাথে গরম গরম গোটা চচ্চড়ি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।